রিজনিং এ বলে দিই আমি অ্যারিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার, নাম্বার সিরিজ, ডব্লিউপি ও কেপি কনস্টেবলের এক্সামটা ভিডিওটিকে পুরো দেখার চেষ্টা করবে। এটা 65 ডেজ স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করে থাকো তবে আপনারা বুঝতে পাবেন এই সেলফ স্টাডি স্ট্র্যাটেজিটা কি কি। ডেলি 30 মিনিট লিখবে, 30 মিনিট রিভাইজ করবে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যালো গাইস, দিস ইজ অঙ্কুশ আর আপনাদের স্বাগত করি আমার ডুয়ার্স ব্লগের চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি ডব্লিউপি এন্ড কেপি পুলিশ কনস্টেবল সেলফ স্টাডি স্ট্র্যাটেজি। আই নো আপনারা এই ভিডিও চেয়েছিলেন আমার থেকে, যেটা কি আমি এত লেটে দেওয়ার কারণ হলো মাঝখানে আমি কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলাম। সেটার কারণ হলো আমার ডব্লিউপি পিএসসি এক্সাম ছিল। আই নো এক্সাম মোটামুটি অ্যাভারেজ হয়েছে, আমার প্রিপারেশনটা অতটা ছিল না। আমি এবার ডব্লিউপি এন্ড কেপির জন্য প্রিপারেশন করছি। আমার যে সেলফ স্টাডি স্ট্র্যাটেজি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা যদি পছন্দ হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটিকে যারা যারা ডব্লিউপি ও কেপির অ্যাসপিরেন্টস আছে তাদেরকে শেয়ার করে দেবে। আর ভিডিওটাকে পুরো দেখার চেষ্টা করো। আর বইয়ের কথা বলে দিই, আমি ভিডিওর মাঝে বলে দেবো, ঠিক আছে? ভিডিওটিকে পুরো দেখার চেষ্টা করবে, তবেই আপনারা বুঝতে পাবেন এই সেলফ স্টাডি স্ট্র্যাটেজিটা কি কি। ঠিক, চলুন ভিডিওতে। ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমি, এটা হলো সেলফ স্টাডি স্ট্র্যাটেজি, যেটা কি আমি ডব্লিউপি ও কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য যেটা 65 দিনের স্ট্র্যাটেজি প্ল্যান একটা সেট করে রেখেছি। এখানে নেগেটিভ মার্কিং দেখছো আপনারা 1/4, মানে 4টে ভুল করলে 1 মার্কস কেটে যাবে আপনার। আর এক্সাম হলো 85 এর, প্রত্যেকটা চ্যাপ্টারের 1 নম্বর করে, ঠিক আছে? আর এক্সামের ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ আপনারা, নেপালি ও বেঙ্গলিতে দিতে পারবে আপনারা। ইংলিশ শুধু একটাই চ্যাপ্টার আছে। আর ভ্যাকেন্সি এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি, এর কারণ হলো এই স্ট্র্যাটেজিটা আপনারা 2026-এও ব্যবহার করতে পারেন, 2027-এও ব্যবহার করতে পারেন। এই হিসাবে যদি সিলেবাসে কিছু একটা চেঞ্জ থাকে তবে আপনারা একটু চেঞ্জ করে নিতে পারেন। আমি অনলি 1 সিট কেন লিখেছি, কারণ আপনাকে ভ্যাকেন্সি যতই থাকুক 10,000, 11,000, 12,000, আপনাদেরকে শুধু দেখতে হবে শুধু নিজেরটা, অনলি 1 সিট। তো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আপনারা সাবজেক্ট ওয়াইজ আমি এখানে নাম্বার অফ কোয়েশ্চেন, নাম্বার অফ টোটাল মার্ক আর টাইম লিখে রেখেছি। যেটা কি ইংলিশের জন্য 10টা কোয়েশ্চেন আছে, টোটাল 10 মার্কস। আর জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 25 নম্বরের হয়, যেটা 25 মার্কস। আর রিজনিং এর 25টা কোয়েশ্চেন 25 মার্ক। ম্যাথের জন্য সেম 25টা কোয়েশ্চেন 25 মার্কস। দেখতে পাচ্ছ আপনাদের টোটাল টার্গেট কত থাকবে এখানে আমি লিখে রেখেছি একবারে, যেটা কি ইংলিশের জন্য 10-এ 8 আনতেই হবে আপনাদেরকে। 8-এর নিচে যদি কম থাকে তবে একদমই হবে না। আর জিকে জিএস তেমনই 19 থেকে 20টা আপনাদেরকে করতে হবে। আর রিজনিং এর আপনাদেরকে মিনিমাম ম্যাক্সিমাম 22টা থেকে 23টা করতেই হবে। যেহেতু আমি 23 লিখে রেখেছি, আপনারা 23 প্লাসও করতে পারেন, 25-এ করতে পারেন যাদের রিজনিং ভালো আছে বা ম্যাথ ভালো আছে, ঠিক। আর তেমনই ম্যাথের মধ্যে 20টা করতেই হবে। 20-এর নিচে যদি গেল আপনাদের তবে ভাববেন আপনাদের পরীক্ষা অনেকই খারাপই গেছে। তেমনই টাইম টেবিল আমি বানিয়ে রেখেছি, আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এটা থেকে সকালে 5টা থেকে 6টা অবধি আপনাকে জিকে রিভিশন করতে হবে, আগের দিন যেটা পড়েছে। তারপর সকাল 6টা থেকে 9টা অবধি নিউ চ্যাপ্টার জিকে জিএস করবা। তাহলে কি হবে, আপনাদের মানে ইম্প্রুভ হবে জিকেটা। তেমনই আবার সকাল 10টা থেকে 12টা অবধি আপনারা ইংলিশ করতে পারেন। তারপর ঠিক 12টা থেকে 3টা অবধি আমি গ্যাপ দিয়ে দিয়েছি। 3টা থেকে 6টা অবধি ম্যাথ করবে। ম্যাথ করার পরে আপনাদের যখন 7টার দিকে আপনারা বসবেন রিজনিং করতে, এই রিজনিং যখন লাগাবেন তখন দেখবেন দিমাগটা অটোমেটিকলি খুলে গেছে, তখন দেখবে রিজনিং একদম ইজি হচ্ছে। তেমনই 9টা থেকে খাওয়া দাওয়া করে একবারে 10টা দিকে বসবে, 10টা থেকে 11টা অবধি ইংলিশ করবে। আর যখন একটা দিনের গোটাটাই আপনার যখন টাইম টেবিলটা কমপ্লিট করে নেবেন আপনারা, তখন এক কাজ করবেন, জিকে একটু ধরে নেবেন, ইংলিশ, ম্যাথ, রিজনিং একবার দেখে নেবেন। তারপর বন্ধুরা আমরা কথা বলছি ম্যাথের, যেটা কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, পার্সেন্টেজ, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, বটনি স্ট্রিম, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, জিওমেট্রি, ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ। এই 10টা যদি আপনারা করে নেবেন না, তো 25-এর মধ্যে 20 নিতে কেউ আটকাবে না, ঠিক। তেমনই আমি বলে দিই, পার চ্যাপ্টার আপনাদেরকে 5 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 দিনের আগে যদি কমপ্লিট হয়ে থাকে কারো, আর যদি আগে থেকে প্রিপারেশন করছো 1 বছর 2 বছর ধরে, তাদের তো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে বোধহয়, আই গেস। যদি হয়ে থাকে তবে এই চ্যাপ্টারগুলো আপনারা দেখে নেবেন আপনাদের নোটবুক হিসাবে, এগুলাকে রিভিশন করবে, তাহলে দেখবেন হয়ে যাবে। আপনার ডেইলি হ্যান্ড নোট আপনাদের বানাতেই হবে। রিভাইজ যখন তোমরা নিজেদের হিসাবে করবে, রিভাইজ করার সময় ফর্মুলা অ্যাকর্ডিং করবে। আবার পার চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে 2টো মক তোমাদের দিতেই হবে।
পার চ্যাপ্টারে যখন দেবে তোমরা তখন দেখবে কোথাও কোথাও মিস্টেক হচ্ছে, তো ওটাকে কারেকশন করে নেবে। আমি এখানে ম্যাথের বুক লিখে নেই, কারণ আমি WBP এর বই আছে, ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফ্লিপকার্ট থেকে বাই করতে পারবে। আরেকটা কথা বলে দিই, আমি আপনারা কেন বলছি, কারণ আমার ভিডিও 35+ দাদারাও দেখে, তাই আমি আপনারা বলছি। মক টেস্ট কোথা থেকে লাগাবে তোমরা? টেক্সট বুক অ্যান্ড জিকে বেঙ্গলি ইউটিউব চ্যানেল বলে দিই আমি, আদিত্য রঞ্জন RWA ম্যাথ উইথ মৃন্ময় স্যার, দ্য ওয়ে অফ সলিউশন, গগন প্রতাপ স্যারের দেখতে পারবেন না আপনি। এটা তো হয়ে গেল ম্যাথ। এখন চলি রিজনিং এর মধ্যে। রিজনিং এ বলে দিই আমি, arithmetical reasoning, verbal and figure, number series, direction, time sequence, blood relationship, analogy, similarities and difference, paper folding and cutting, cube and die, statement and conclusion, logical deduction, statement and argument। এই 13টা চ্যাপ্টার যদি তোমরা করে থাকো, তবে আমি বলে দিই এই 13টা থেকে তোমাদের 25-এর মধ্যে 24টা 23টা 22টা কোথাও যাবে না যদি করে থাকো এটা। আরেকটা কথা বলে দিই আমি, রিজনিং এ যখন কোনো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে থাকবে তখন প্র্যাকটিস বা প্র্যাকটিস সেট তোমরা লাগা, তাহলেই যত প্র্যাকটিস করবে ততই ভালো স্কোর হবে রিজনিং এর মধ্যে। মক টেস্ট, টেক্সট বুক, gkbengali.com, tayari24.com, ইউটিউব দ্য ওয়ে অফ সলিউশন, যেটা কি রিজনিং এর জন্য। রিজনিং এর মক এভরিডে লাগানোর চেষ্টা করবে। এবার বলি ইংলিশের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স: ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশন, ভার্ব, সিনোনিমস, অ্যান্টোনিমস, আইডম, স্পেলিংস। যেটাতে টিকমার্ক দেখতে পারছো বন্ধুরা তোমরা, তো ঠিক তোমরা এক কাজ করবে, ডেইলি প্র্যাকটিস করবে, কারণ এই পাঁচটে থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন রেডি হয়। পার চ্যাপ্টার কমপ্লিট করবে 3 দিনের মধ্যে, যত দূরই হয় আপনাদের 80% 90% কমপ্লিট করে নেবে, আর শেষের দিকে 1 সপ্তাহ 2 সপ্তাহ যেটা বাঁচে তখন কমপ্লিট করবে। এটা বলার কারণ আছে, কারণটি হলো যে এখনো WBP ও কেপি কনস্টেবলের এক্সাম ডেট এখনো মেনশন করা হয়নি, তাই যত তাড়াতাড়ি হোক তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে। আর হ্যান্ড নোট বানাবে ইংলিশের, মক আর প্র্যাকটিস সেট ডেইলি লাগানোর চেষ্টা করবে ইংলিশের। আর বুক কোথা থেকে নেবে? নিতু সিং ম্যাম, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ইজিলি পাওয়া যায়। আর মক টেক্সট বুক tayari24.com, gkbengali.com, ইউটিউব দ্য ওয়ে অফ সলিউশনস। জিকে-জিএস এর কথা বলি আমি, ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ আমি চ্যাপ্টার এখানে অ্যাড করিনি। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, ডেভেলপমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে অফ বেঙ্গল, ইন্ডিয়ান কালচার, হেরিটেজ, ইকোনমিক্স, অথর, গভর্নমেন্ট স্কিমস, জেনারেল সায়েন্স। তোমরা এই 10টে সাবজেক্ট একদম কমপ্লিট করে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি আমি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2-1টে প্রশ্ন আছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি অ্যাড করছি না এখানে। তোমাদেরকে ডেইলি 30 থেকে 35টা কোয়েশ্চেন হ্যান্ড নোট বানাতেই হবে। আর এটা বলছি না আমি যে শুধু হ্যান্ড নোট বানাবে, হ্যান্ড নোটকে রিভাইজও করার চেষ্টা করবে। আর রিভাইজ এভরিডে, ডেইলি রিভাইজ করার চেষ্টা করবে। ডেইলি 30 মিনিট তোমরা লিখবে আর পড়বে, 30 মিনিট রিভাইজ করবে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি 30 মিনিট রিড অ্যান্ড 30 মিনিট রিভাইজ লিখেছি। বই তোমরা পেয়ে যাবে আরিয়ান্তে। আর মক টেক্সট বুক tayari24.com, gkbengali.com। আর ইউটিউব চ্যানেল বলে দিই, জিকে-জিএস এর জন্য দ্য ওয়েব সলিউশন, CRP একাডেমি, আড্ডা 24/7 বেঙ্গলি। এক্সট্রা মক আর প্র্যাকটিস সেট উইকলি লাগাবে, যতটাই হয়। স্যাটারডে আর সানডেতে যতটাই তোমরা করতে পারো করে নেবে। এখানে দেখতে পারছো ফুল ফ্রি প্র্যাকটিস সেট অন মাই ইউটিউব ডিসক্রিপশন বক্স, যেটা পেয়ে যাবে জিকে-জিএস, ইংলিশ, রিজনিং, ম্যাথ, এই 4টে সাবজেক্টের তোমাদের আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের মধ্যে ফ্রিতে প্র্যাকটিস সেট। একটা কথা বলে দিই, ইংলিশে কিন্তু এক্সট্রা এফর্ট দিতে হবে তোমাদের, তাহলেই এই 10টে চ্যাপ্টার তোমাদের মাথাতে সেট হয়ে যাবে, একদম জলের মতো সেট হয়ে যাবে। বাকি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমাদের বন্ধুদের থেকে শেয়ার করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হলো সেলফ স্টাডি স্ট্র্যাটেজি। কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমাদের, তো সরাসরি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের সরাসরি আমার থেকে যোগাযোগ করতে হয় তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। আর আমি বইয়ের কথা বলে দিই, তোমরা এই বইটা কিনে নিতে পারো, ইউ ক্যান বাই ইজিলি অলসো ফ্লিপকার্ট। আর যদি তোমাদের জিকে-জিএস এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো যদি ভিডিও লাগে তবে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের জিকেজিএস এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স লাগবে। আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। আর ডাব্লিউপি ও কেপি কনস্টেবলের এক্সামটা আই গেস খুবই তাড়াতাড়ি হবে, এখনো ডেট মেনশন করা হয়নি। এটা 65 ডেজ স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করে থাকো অবশ্যই দেখবে 50+ তোমাদের স্কোর হয়ে যাবে। বাকি তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তবে তোমাদের দেখবে 60+ স্কোর হয়ে যাবে।